মানসিকভাবে চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর চেয়েও ভয়ঙ্কর। আপনি জানেন, যে মানসিক চাপ দেয় সে হাসি মুখে আপনাকে ভিতরে ভিতরে হত্যা করে। মানুষকে শারীরিক আঘাত দিলে তা সবাই দেখতে পায়, কিন্তু মানসিক আঘাত দিলে ধীরে ধীরে ওই মানুষটা ভেঙে যায়। তাই যারা মানুষের মনে আত্মবিশ্বাস আর স্বাধীনতার চিন্তাকে চেপে ধরে রাখে, তারা সত্যিই হত্যাকারীর চেয়েও ভয়ঙ্কর। কারণ তারা মানুষের স্বপ্ন, সাহস আর নিজের মতো বাঁচার অধিকারটাই নষ্ট করে দেয়। মানুষের মন ভেঙে দেওয়া এটা যে কোনো মারাত্মক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর অপরাধ। যে এই মানসিকভাবে চেপে ধরে সে কী করে, ধীরে ধীরে আমাদের জীবনটাকেই ছিনিয়ে নেয়, ভিতরের আত্মাটাকে নষ্ট করে দেয়। যে অস্ত্র দিয়ে হত্যা করে তার থেকেও ভয়ঙ্কর, যে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে ফেলে মানুষটাকে ভিতর থেকে মেরে ফেলে। এই ধরনের মানুষগুলো চোখে চোখ রেখে কথা বলে না, তারা তাদের কথার আঘাত দিয়ে নীরবে ছুরি মারে। এরা হাসি মুখে পাশে থাকে, কিন্তু ভিতরে ভিতরে এমন বোঝা চাপিয়ে দেয় যা একসময় হৃদয়কে ক্লান্ত করে দেয়। এই চাপ দেওয়া মানুষগুলো হত্যা করে না, কিন্তু মানুষকে ভয়ের মধ্যে বাঁচতে বাধ্য করে। স্বপ্নগুলোকে মেরে ফেলে, আনন্দগুলোকে শুকিয়ে দেয়, নিজের মতো করে বাঁচার স্বাধীনতাটাকে কেড়ে নেয়। এই মানুষগুলো তাদের শব্দ দিয়ে আর দম বন্ধ করা আচরণ দিয়ে ভেতরটাকে শেষ করে দেয়। আমাদের অনেকের জীবনেই এমনটা ঘটে। বেশিরভাগ মানুষই ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে মানসিকভাবে। আমি, আপনি, আমরা অনেকেই। আমরা আমাদের ঘরে বা আমাদের বাইরের পরিবেশটাকে যেমনই দেখাই না কেন, কিন্তু আমাদের ঘরের ভিতর বা আমাদের জীবনে কি চলছে তা আমরা কাউকে বলতে পারি না। কারণ এই মানসিক চাপ দেওয়া মানুষগুলো একটা এমন এমন অবস্থান সৃষ্টি করে যে অভিযোগ করার জায়গাগুলোও তারা রাখে না। আসলে কি অভিযোগ করব, আর অভিযোগের ভাষাটাই বা কী হবে তাও আমরা বুঝতে পারি না। এই জন্য আমরা আর অভিযোগও করতে পারি না। আর অভিযোগ করার পরে সেটা তারা স্বীকারও করবে না। আসলে তো তারা কিছুই করেনি, তারা আপনাকে মারেনি, তারা আপনাকে কোনো কষ্ট দেয়নি, তারা তো কিছু করেনি, সেজন্য তারা কিছু স্বীকারও করবে না। আমরা আজকের যুগে অনেকেই এই ধরনের চাপে আছি, অনেক কষ্টে আছি, কিন্তু যা প্রকাশ করতে আমরা ব্যর্থ হই, আসলেই ব্যর্থ হই। আসসালামু আলাইকুম। আজকে কথা বলতে বলতে আমি আজকে গরু মাংস রান্না করে নিলাম। আজকে শুক্রবারের দিনটি আমার ভীষণ ভালো লাগে। আমার অনেক পছন্দের একটি দিন। অনেকেরই শুক্রবারের দিনটি পছন্দের দিন, এটা জুম্মার দিন। আল্লাহকে অনেক কাছ থেকে হয়তো ডাকা যায় সেই দিন। আমি গরু মাংস রান্না করে নিয়েছি। আমি তো সব কথা বলতে বলতে ভিডিওতেই দেখে নিয়েছেন আমি কিভাবে রান্না করেছি। আমি আগে গরু মাংসটাকে মাখিয়ে সব পদের মশলা দিয়ে গরু মাংসটাকে হাতে মাখিয়ে রান্না করেছি, হাতে মাখিয়ে বসিয়েছি। বসানোর পরে ভালো করে কষিয়ে একটু রসুন এবং আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়েছিলাম। এই তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তরকারিটিও হয়ে যাচ্ছে, আমার কথাও প্রায় শেষ হয়ে গেছে। হয় কথা বলতে থাকলে কথা শেষ হয় না, যতই কথা বলি না কেন কথার কোনো শেষ নেই, কিন্তু থামতে তো হবে একটা সময়। আমরা ভিডিও করি, যারা ভিডিও তৈরি করি, তাদের কথা বলতে থাকলে বলতেই থাকি, আমরা আর থামতে চাই না। এই তো আস্তে আস্তে হয়ে গেল মাংসটি। এখন আমি নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।